দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আবারও আকাশে দাপট দেখালো তুরস্কের জঙ্গি বিমান। এরপর জানিয়ে দেব আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীদের হাতে ৩০ ফিলিস্তিনি আটক। এরপর জানিয়ে দেব ১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন। আরও জানিয়ে দেব রাফায় ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে জানালো রাশিয়া। এরপর জানিয়ে দেব মিয়ানমারে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ শতাধিক জান্তা সেনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। আবারও আকাশে দাপট দেখালো তুরস্কের জঙ্গি বিমান। আবারও আকাশে নিজেদের দাপট দেখালো পঞ্চম প্রজন্মের তুর্কি জঙ্গি বিমান কান। সোমবার তুরস্কের আকাশে টানা ১৪ মিনিট উড়ে বেড়ায় যুদ্ধ বিমানটি। তুর্কি প্রতিরক্ষা শিল্পের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে ১০,০০০ ফুট উচ্চতায় ২৩০ নট তথা ৩২৬ কিলোমিটার গতিতে পৌঁছেছিল কান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে তুরস্কের এ জঙ্গি বিমান। ন্যাটো সদস্য তুরস্ক ২০১৬ সালে একটি জাতীয় জঙ্গি বিমান তৈরির জন্য প্রকল্প হাতে নেয়। এরপর ২০১৭ সালে তুর্কি আম্পায়ার ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের বিআই সিস্টেমের সঙ্গে ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। এটি মূলত এয়ারফোর্সেস কমান্ডের পুরনো F-16 বহরকে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বলা হচ্ছে ২০৩০ সাল থেকে নিজেদের F-16 বহরকে পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে তুরস্ক। তুরস্কের এ জঙ্গি বিমানটি প্রাথমিকভাবে দুটি জেনারেল ইলেকট্রনিক্স F-110 ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে, যা চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিন F-16 জঙ্গি বিমানেও ব্যবহার করা হয়ে থাকে। তবে ২০২৮ সাল থেকে এ বিমানে নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে আঙ্কারা। আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ৩ সেনা নিহতের ২ দিনের ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা হয়েছে। তবে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ৭ মে গভীর রাতে রাফা এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলের কারাম সালেম ক্রসিং ও রেইমের বসতি লক্ষ্য করে প্রায় ১৮টি রকেট ছোড়া হয়। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো হামলা হলো। হামলাকারীরা সেনাফাঁড়ি ও ত্রাণবাহী যানের অবস্থান লক্ষ্য করে রকেট ছুড়েছে। এতে ক্রসিংয়ের কার্যক্রম বন্ধ দীর্ঘায়িত হচ্ছে। এ ধরনের রকেট নিক্ষেপ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। আইডিএফ বলছে, গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য কারাম সালাম ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। এর আগে রোববার ৫ মে হঠাৎ গাজার সীমান্তবর্তী ইসরায়েলের কারাম আবু সালেম একটি ফাঁড়িতে মুহুর্মুহুর রকেট হামলা হয়। এতে ইসরায়েলি ৩ সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। হামাস এ হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে চলমান গাজা যুদ্ধে ২৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হলেন। আনাদলু এজেন্সি জানায়, এসব হামলার সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জড়িত। তারা দক্ষিণ ইসরায়েলের জনবসতির দিকে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। এতে অনেক স্থানে আগুন লেগে যায়। ইসরায়েল দাবি করে আসছে, রাফায় শরণার্থীদের আড়ালে হামাস ঘাঁটি গেড়েছে। এ অভিযোগে সেখানে প্রাথমিক স্থল অভিযান শুরু করে তারা। মঙ্গলবার ৭ মে গাজার লাইফলাইন খ্যাত রাফা সীমান্ত ক্রসিং দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবহরটি জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৩০ ফিলিস্তিনি আটক। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের আটকের বিষয়টি মঙ্গলবার জানিয়েছে ফিলিস্তিনি বন্দি সোসাইটি। ফিলিস্তিনি বন্দি সোসাইটি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী। হেব্রন, বেথেলহেম ও নাবলুস এলাকা থেকে বেশি আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন নারী ও সাবেক কারাবন্দী রয়েছেন বলেও সংস্থাটি জানিয়েছে। সোসাইটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর পশ্চিম তীর থেকে এখন পর্যন্ত ৮,৬৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন। অবশেষে ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই চীনা রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে বেইজিং। ১৮ মাস পর শি ফেইহং নামে একজন কূটনীতিককে দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে চীন। শিগগিরই তিনি দিল্লিতে এসে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে। বুধবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী এর আগে তিনি আফগানিস্তানে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। রোমানিয়াতেও চীনা রাষ্ট্রদূত ছিলেন তিনি। বর্তমানে তিনি চীনের বিদেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী। এদিকে ফেইহং যে ভারতের নিযুক্ত হতে চলা পরবর্তী চীনা রাষ্ট্রদূত তা দাবি করা হয়েছিল জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্টেই। তবে রাষ্ট্রদূত নিয়োগের আনুষ্ঠানিকতা এবং যাবতীয় নিয়মকানুন ঝুলেছিল বেশ কয়েক মাস। এই অবহে ঠিক কবে নাগাদ ফেইহং দিল্লিতে এসে নিজের দায়িত্ব গ্রহণ করবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে ভারতের চীনা রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন সান ওয়েইডং। তিনি ২০২২ সালের অক্টোবরে ভারত ছেড়েছিলেন। এরপর থেকে নতুন করে কোনো রাষ্ট্রদূত নিয়োগ করেনি বেইজিং। ওদিকে চীনা রাষ্ট্রদূত দিল্লিতে এলে বিষয়টিকে আপাতত ভালো চোখেই দেখবে সাউথ ব্লক। তবে এতে সীমান্ত পরিস্থিতি যে শুধরে যাবে এমন আশা করছে না ভারত। রাফায় ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাফায় ইসরায়েলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। বুধবার তারা একথা বলেছে। ইসরায়েলের ট্যাঙ্ক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করার পর তারা একথা বলল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভস্কি পরিবেশিত খবরে বলা হয়, এক ব্রিফিংয়ে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়া এ অনুপ্রবেশকে আগ্রাসন এবং ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বসবাস করা এ এলাকায় আরও একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে। তিনি বলেছেন, আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার দাবি জানাচ্ছি। মিয়ানমারে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করল শতাধিক জান্তা সেনারা। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করল মিয়ানমারের অন্তত ২০০ জান্তা সেনা। রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর একটি ঘাঁটি দখলের পর আত্মসমর্পণ করে সেনারা। সোমবার ৬ মে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেনা সদস্যের আত্মসমর্পণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আরাকান আর্মির দাবি, অন্তত ৫টি ব্যাটালিয়নের সদস্য আত্মসমর্পণ করেছে। ১২ দিনের লড়াই শেষে গত বৃহস্পতিবার ২ মে বাংলাদেশ সীমান্তের কাছে মংডুতে বর্ডার গার্ড পুলিশ বিজিপি হেডকোয়ার্টির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। অঞ্চলটির আরও কয়েকটি ঘাঁটি ও সীমান্ত চৌকি জান্তার দখলে। বুথিং, মংডু ও আন শহরে আরও কয়েকটি সেনা চৌকি দখলে লড়াই করছে বিদ্রোহীরা। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা এলাকা ছেড়ে পালাচ্ছেন অনেকেই।